আমি বক্তব্য দিতে পারবো না বেশিক্ষণ, কারণ কি যে আজকে আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আমার রায় হয়ে গেছে, আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। সেজন্য যতটুকু সময় পাই, মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামি হওয়ার পরে স্টেজে বসেছি, তো আপনারা যদি আপনার সলটা করেন তাহলে দুপাশ কথা বলুন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? তাই যারা কথা শুনতে চান তারা দয়া করে বসতে হবে। 1 নম্বর দাবি আমার। 2 নম্বর, যার যার সামনের ফাঁকা জায়গা আছে ওটা পুরা করে ফেলবে ইনশাআল্লাহ। বলেন, দ্বিতীয়বার আর যেন আপনাদের ডাকা না লাগে। তাহলে আমরা মৃত্যুদণ্ড, আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, দুটো কথা যদি বলি নিশ্চয় আপনারা শেষ কথা হিসেবে শুনবেন ইনশাআল্লাহ। বলেন, তাহলে আমরা সকলেই রাসূলের পরে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরার কারাগারের মধ্যে আমি 9 মাস থেকেছি। কয় মাস? 9 মাস। তো 9 মাস থাকার পরে একটি ঈদের নামাজ পড়ানোর জন্য আমাকে মেসেজ দেওয়া হলো যে আপনি ঈদ উল ফিতরের নামাজ পড়ান। ঈদের নামাজের অফার পাইলাম, জুম্মার নামাজ নয়, ঈদের নামাজ। 1800 কয়েদি একটা জেলের মধ্যে ধরতে বা ধরে, সিট ক্যাপাসিটি 240 ছিল, 1860। কত? আচ্ছা, আমরা যারা এই মাটির উপরে আছি, এখানে আমরা যত লোক এই জায়গাটা আছি, কিয়ামতে ইরির পরে থাকবে 40 গুণ। কয় গুণ? মানে যে যেমন বসে আছেন আপনার ঘাড়ের পরে আর 40 জন, 39 জন। অর্থাৎ কিয়ামতের দিন শুধুমাত্র মানুষ তার বুড়ি আঙুলটা দেওয়ার সুযোগও পাবে না, এমন কায়দায় এত গ্যাদারিং হবে, প্রতিটা জায়গা থেকে 40টা করে লাশ উঠবে। আল্লাহু আকবার বলবেন না? কয়টা লাশ? জায়গাটা বুঝতে বুঝতে তো হাজতে ধরে হলো 240টা ছিটকা মারছি, থাকলো 1660। জ্যৈষ্ঠ মাস, গা ঘেমে উই আবার নিংড়ে আবার আমরা মেঝেগুলো মুছে নিতাম। তো আমারে বললো আপনি ঈদের নামাজ পড়ান। আমি ঈদের নামাজ পড়ার জন্য রেডি হলাম। সবাইকে সামনে আনলো, যে কোনো অমুসলিম যারা হিন্দু ছিল, অন্যান্য ধর্ম 10-12 জন, তাদেরকে এক সাইডে রেখে দিল। বাকি আবার সবাই সামনে আনলো, কিন্তু 2 জন ব্যক্তিকে আর বের হতে দিচ্ছে না। আমি বললাম, জেলা সাহেব, আমার ঈদের নামাজ পড়াতে হয়, তাহলে একটাও মুসলমান ঈদের নামাজ যদি অনুপস্থিত থাকে জেলের মধ্যে, তাহলে কিন্তু পড়াবো না। বলছেন আপনার 10% দেব, তবে ওই 2 জন বাদে। কারণটা কি? বলছে কারণ হলো আমরা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ওদের যদি বের করতে হয় ডিসির পারমিশন ছাড়া বের করা যাবে না। আমি বললাম, জেলার ম্যান, আমি যখন জেল গেটের ভিতরে ঢুকছিলাম, তখন জেল গেটের উপরে আমার 3টি চোখের 2টা চোখ আমার বাহ্যিক চোখ, ভিতরে আছে 1টা চোখ অন্তর চোখ। এই অন্তর চোখ দিয়ে দেখছিলাম জেলার ম্যান আর জেল সুপার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, এরা যদি আমার ঈদের জামাতে হাজির হয়, ওই 2 জন না আনা পর্যন্ত ঈদের নামাজ পড়াবো না। আপনাদের নাম দেখলাম, জেল সুপার আর জেলার ম্যান মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। জেলার ম্যান জেল সুপার বলছে লেখামি করছেন নাকি, মস্করা করছেন নাকি? বললাম, ও জেলার ম্যান জেল সুপার, তাহলে তো আপনারা মরবেন না। রায় হয়ে গেছে কার আদালতে। হাত উঁচু করে দেখেন কার আদালতে, ভালো করে হাত তুলে দেখেন কার আদালতে। তাহলে আপনারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আমিও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের রায় হয়ে গেছে। কার কিভাবে মওত হবে আল্লাহ বলেছে। কারোর গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হবে, কারোর ফাঁসি আসামি হবে, কেউ জেলখানায় মরবে, কেউ কবরস্থানে মরবে, কেউ নদীতে মরবে, কেউ পুড়ে মরবে, কেউ সাপে কেটে মরবে। রায় হয়ে গেছে, তাহলে সবাই হলো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।
বাংলাদেশ প্রধানমন্ত্রী তো মরবে না, জোরে বলুন মরবে। তো বাংলাদেশের আয় 3 তারিখ লেখা আছে, আর আল্লাহর আয়টা 3 তারিখ আল্লাহর কাছে লেখা আছে, শুধু প্রকাশ করে নাই, তাই আমাদের বাড়াবাড়ি একটু বেশি। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেকে হলে আমরা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যদি পরকালে মুখ পেতে হয়, তাহলে আল্লাহর একটা বাণী মেনে নিতে হবে। ওই দিন একজন উকিল যদি সুপারিশ করে যেকে মাফ করে দাও, তাহলে আল্লাহ দরবারে সেদিনকে মাফ পাইয়া জান্নাতে যাবে। সেই উকিলের সুপারিশ নিতে চান কারা কারা? ডানে হাত তুলে দেখা। এবার আমি আয়াতটা পড়বো, শুনুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। কার পিতা নয়? জোরে বলেন, আরো জোরে। আমার মোহাম্মদ কোন পুরুষের পিতা নয়। মোহাম্মদকে কেউ আব্বা বলে ডাকবা না, মোহাম্মদ কেউ বাপ বলে ডাকবা না। অথচ বাংলাদেশে পীরের জোড়া তোমরা যারা আব্বা বলো, বাপ বলো, জাহান্নাম ছাড়া যায় না। কোরআন আয়াতে আছে না নাই? সূরা আহজাব। আমার মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। মা কানা মুহাম্মাদুন, আমার মুহাম্মদ নয় আবা পিতা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নয়। আল্লাহ নবীকে বলা হলো, তাহলে তুমি কি শোনো? আল্লাহ বলে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ হলো আল্লাহ রাসূল ও খাতামান নবিয়্যিন, আর মুহাম্মদ হলো শেষ জামানার নবী, তোমাদের নেতা। তাহলে মুহাম্মদ পিতা নয়, মুহাম্মদ নেতা। হাত উঁচু করেন এবার, ভালো করে হাত তুলবেন। মুহাম্মদ পিতা না নেতা? জোর হলো না? মুহাম্মদ কি? এই নেতার ছবি না টাঙাইয়া তোমার দাদার ছবি, বাপের ছবি, আত্মীর ছবি টাঙাও, জান্নাত পাবা না, পাবা না, পাবা না। তাহলে মুহাম্মদ পিতা না নেতা? আরো জোরে, আরো জোরে। ডাইরেক্ট কোরআন শরীফ থেকে বলছি, এদিক ওদিক বলবো না, কারণ ডাইরেক্ট কোরআন শরীফ বললে তো অসুবিধা নেই। তাহলে বাংলাদেশে তুই বলে আমার বাপের নেতা মানো, দাদারে মানো, স্বামীরে মানো, তাহলে বুঝতে বোঝাল কুফরি দল। কথা ঠিক না ঠিক? তাহলে মুহাম্মদ আমাদের যদি নেতা হয় আর আমরা যদি মুহাম্মদের কর্মী হই, তাহলে আমরা যদি অপরাধ দুটো হয়ে যায়, আমাদের নেতা আল্লাহর কাছে বলবে এ কর্মীরে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমরা সে নবীর পরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কিন্তু একটা ডোজ বাড়ি দিয়ে লিখে রাখবেন, রাসূল কোন পুরুষের পিতা নয়, রাসূল আমাদের নেতা। এই কথাটা লিখবেন। এখানে যারা যুবক আজকে স্বেচ্ছাসেবক আছো, আপনারা আজকে লিখে এটা কম্পিউটার করে দরজায় লিখবেন, রাসূল কারোর পিতা নয়, রাসূল আমাদের নেতা। যে বাড়িতে বলবে রাসূল আমাদের নেতা না, তুমুক নেতা, তুমুক নেতা, সে বাড়িতে জানাজার নামাজও পড়া না যায়। কে বলেছে? কথা বলেন না, কোরআন থেকে বলছি। ভাইরা আমার, যে সূরাটি পড়েছে সূরার নাম হলো নাহল। নাম কি? বাইরে কিছু বলবো না, সংক্ষিপ্ত আকারে মূল কথাটা বলে দেব। সূরাটির নাম হলো আন-নাহল। কি বললাম? বাংলায় বলে মৌমাছি। জোরে হলো না? আরো জোরে। শুধু মৌমাছি শব্দটা মনে রাখলে হবে। মৌমাছি, মৌমাছি নামক একটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন। সূরার নাম কি?
এই জন্য এই সূরাটি হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এটা বলে একটা জুম্মার নামাজের খুতবা। এটা কি জোরে বলুন? এই মসজিদে যে খুতবা দেওয়া হয় সেই খুতবা 213 নম্বর পৃষ্ঠা। জুম্মার নামাজের যে খুতবা বাইতুল্লাহ কাবা ঘরে হয়, সেই একই খুতবা বাইতুল মুকাররমে হয়, একই খুতবা শ্যামগঞ্জ হয়। গোটা পৃথিবীতে এই আয়াতটা যদি কেউ তেলাওয়াত না করে খুতবা হবে না। সেই খুতবার মধ্যে সানি খুতবার মধ্যে একটি আয়াত জিরা সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? মৌমাছি। সূরার নাম কি? আরো জোরে। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। সূরা নাহলের 90 নম্বর আয়াত। আর খুতবার মধ্যে এটা হলো 213 নম্বর পৃষ্ঠার সানি খুতবা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে মুসল্লিদের জন্য 3টি কাজে নির্দেশ করা হয়েছে আর 3টি কাজে বাধা দিতে বলা হয়েছে। তাহলে কাজ কয়টা? আঙুল উঁচু করেন, ভালো করে আঙুল দেখা দেন, আমার সাথে আঙুল দেখান। তাহলে কাজ কয়টা? 6টা। এই 6টা কাজ আজকে বলবো। যদি এই 6টা কাজের আমল যদি কেউ করে, একদিন জুমার নামাজ তাকে জান্নাতের মেহমান করে দেবে। আর এই 6টা যদি কেউ আমলে পরিণত না করে, কিয়ামত পর্যন্ত জুম্মা পড়বে, কাজ হবে। কোন সূরা? মৌমাছি। কোন সূরা? আয়াত নম্বর 90। কত নম্বর খুতবা? সানি খুতবা। কি খুতবা? সানি খুতবা প্রতি জুম্মায় বলা হবে। দ্বিতীয় খুতবা যেটা বলা হয়, ইমাম সাহেব বসে আবার উঠিয়ে যে খুতবাটা বলে, সেই খুতবার নাম হলো দ্বিতীয় খুতবা। আরবিতে বলে সানি খুতবা। আল্লাহু আকবার বলবেন না? এখন আসুন তাহলে সূরার নাম কি বলতে হবে সবার। সূরার নাম কি? মৌমাছি। এবার দেখুন, আসুন মৌমাছি সূরার ভিতর থেকে আমরা একটু জেনে নেই কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনাদের কাছে মেসেজটা দিতে চায়। এই উল্টানো কেন? উল্টো দিকে লেখা কেন? ও বাংলা দেখছিস, আমি এইদিকে পাস করছি। আল্লাহ বলছেন, আল্লাহু আকবার। আল্লাহ ওহী করে দিলেন মৌমাছির প্রতি। কিসের প্রতি? ওই নাজিল হয় নবীদের প্রতি। ওই নাজিল হয় কাদের প্রতি? আল্লাহ পাচ্ছে ওই নাজিল করে দিলাম মৌমাছির প্রতি। হে মৌমাছি, তোমার প্রতি আল্লাহ ওহী নাজিল করে দিল। তাহলে মৌমাছির প্রতি ওহী নাজিল হও, তার মানে হলে এমন মর্যাদা আল্লাহ দিয়েছে। এই ওহী মানে আল্লাহ আদেশ করে দিল। এই আদেশ করা যদি কোন মুসলমান মানতে পারে, তাহলে মৌমাছি যারা মধু সংগ্রহ করে এদের নাম হলো মৌমাছি। এই জন্য আমরা যারা বসে আছি, আমরা হলো মৌমাছি, কোরআন হলো মধু। এর প্রতিটা আয়াত হলো ফুল। কথা বলেন, প্রতিটা আয়াত কি? আরো জোরে। এই জন্য প্রতিটা আয়াত থেকে মানুষগুলো তোমরা মধু নেবা, যারা মৌমাছি হবা। মৌমাছির গুণাগুণ আল্লাহ বর্ণনা করে দিয়ে বলতেছে, শোনো হে পৃথিবীর মুসলমানেরা, তুমি হবা মৌমাছি। যদি মৌমাছি হতে পারো, আল্লাহ তোমার গালের মধ্যে, আমলের মধ্যে মধু দিয়ে দেবে। আসুন না, মৌমাছির কি কি গুণ আছে একটু টেস্ট পরীক্ষায় ফেলতে হবে। এই জন্য খুতবার মধ্যে 6টা বিষয় আলোচনা করা, এটা আজকে এক এক করে করে আপনাদের কাছে পেশ করতে চাই। ভাইরা আমার, একটু গরম লাগতেছে তাই খুলতেছে, অসুবিধা নেই। কারণ ওয়াজ করতে করতে খোলাই লাগবে। আর ওয়াজের আগে শীত লাগে, এখন তো গরম শুরু। মৌমাছি ভালো জায়গায় বসে না, খারাপ জায়গায়। জোরে হলো না? আরো জোরে। তাহলে আমরা আছি কোন জায়গায়?
মসজিদে ভালো না খারাপ? তাফসীর মাহফিল ভালো না খারাপ? তাহলে বোঝা গেল মৌমাছি যারা হবা ভালো জায়গায় বসবে, নিজের বউ তোমার জন্য ভালো, পরের বউ তোমার জন্য আল্লাহু আকবার বলবেন না? তাহলে মৌমাছির কাজ হলো ভালো জায়গায় বসা। তাহলে মৌমাছি যারা হবা মুসলমান ভালো জায়গায় বসবা, তাহলে তুমি মৌমাছি হতে পারবা। আল্লাহ তোমার প্রতি কোরআনের ওহী নাজিল করেছে, কখনো যেন খারাপ জায়গায় বলবা না। আমাদের সমাজের কিছু লোক আছে গুইয়ে মাছি। কি মাছি বুঝেন তো? পায়খানাও বসে, টয়লেটও বসে, ফুলের বাগানও বসে। আমাদের সমাজে কিছু এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা বিরোধী নেত্রী অথবা বিরাট বড় দলের নেতা অথবা ডিসিওসিএসপি বড় বড় বিরাট বাবার অতিথি, ওরা মাহফিলে এসে ভালো জায়গায় প্রধান অতিথি সাজে, আবার রুনা লাইলার গানের ব্যান্ডেলও প্রধান অতিথি হয়। এই মাসি সেই মাসি গুয়ে মাসি। গুয়ে মাছে যদি আপনাদের ভাতে পড়ে বসে, তাহলে তো ভাত খুব নরম করে মাকাই খাবে। কি করবেন? ঠিক কিনা? গুয়ে মাছি মারবেন না আদর করবেন? কারা কারা মারবেন? দু হাত উঁচু করে থাপ্পড় দেন। রাজি আছেন তো? এই যারা দাঁড়িয়ে আছে বসো, এটা ভালো জায়গা। মৌমাছিরা বসবে ভালো জায়গায়, আর গুয়ে মাছিরা যাবে খারাপ জায়গায়। কথা ঠিক না? ঠিক। আমাদের সমাজে থেকে কিছু লোক হজ করতে যায়, হজ করতে যখন যায় একদম তাপসের হাবিয়া বসছি। ভালো জায়গায় গেছে, এইবার ভারতে যেয়ে বলছে একটু সিঁদুর দাম। ও গুইয়া মাছি না মৌমাছি? জোরে বলো কি মাছি? তাহলে সে কিটা ও আপনার বুঝে নেবেন। আমি কিন্তু নাম বলবো না, কারণ নাম বলি যার নাম কোরআনে নেই তার নাম বলতে যাবো কেন? তবে যদি বুঝতে পারেন আর অসুবিধা নাই। তাহলে মৌমাছির জায়গা হলো ভালো জায়গা। মৌমাছি ভালো জায়গায় বসে বলে মৌমাছি পালন করে, আদর করে, মৌমাছির গায়ে মৌমাছিকে পালন করে, মৌমাছিকে আদর করে, মৌমাছিকে জায়গা দেয়। ঘরের মধ্যে থাকলেও মৌমাছির চাকে বড় ঢিল মারতে চায় না, কারণ ঢিল মারলে তো খবর আছে। খুব খেয়াল করতে হবে। শুধু আজকের বেশি দাম কিনে দেবো না, কারণ 12টা পর্যন্ত আজের বাইরে গেলে আমি তো জীবনে পারবো না। 2 ঘন্টা যানজট। ঝিনাইদার পাশে ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজের ওই জায়গায় 2 ঘন্টা বসে বসে আমার সময় গেছে, কষ্টের ভিতরে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, আপনারা সকালে মৌমাছি হয়ে গেছেন। কোরআন মৌমাছির তার জন্য মধু, মসজিদের মধু। যত লোক দান করেছেন সবাই ভালো জায়গায় দান করেছে। আমি বড় খুশি মসজিদে আজকের সময় দিয়েছেন। যুবকেরা, কচি কাঁচা ছোট ছোট বাচ্চারা কি সুন্দর মৌমাছির মতো আজকের সময় দিয়েছে। তারা যদি সময় না দিত এই মাহফিল হতো না। তাহলে সুন্দর একটা চাক বানিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চারা। যদি চাক না হতো তাহলে তো আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে কোরআনের মধু পেতাম না। তাহলে মৌমাছি ভালো জায়গায় বসে না খারাপ জায়গায় বসে? মৌমাছির ভালোবাসেন না ঘৃণা করেন? আরো জোরে, আরো জোরে। তাহলে বোঝা গেল যে সমস্ত হুজুররা কোরআনের মাহফিল করে, আল্লাহ নবী বলতেছেন, আনাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن خير من বারারাতিল কারামা সাফারা। নবী বলছেন একজন কোরআনের অভিজ্ঞ ব্যক্তি, ডান হাত উঁচু করেন, উঁচু করেন, কাঁধে লাগান, ডান কাঁধে, ডান কাঁধে ভালো ফেরেশতা থাকে। ফেরেশতা সবাই ভালো, কিন্তু ডান কাঁধে যারা থাকে এরা পুণ্যের কথা লেখে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বলছেন শোনো, একজন কোরআন অভিজ্ঞ ব্যক্তি, কোরআনের আলেম, ডান কাঁধে ফেরেশতা পুণ্য লেখে। এই ফেরেশতার চাইতে একজন আলেমের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। তাহলে বাংলাদেশের বড় হুজুরকে যারা তোমরা জেলখানায় ঢোকায় রেখেছ, তোমরা
আসলে মৌমাছির ঢোকায় রেখেছো, যারা ঢোকায় রেখেছো তারা হলো গুই মাছি। ও চলবে না, বন্ধ হবে? রাজি আছেন তো? শুধু মৌমাছির গুণাগুণ বুঝাচ্ছি, কারণ বেশি কথা বলার সময় আমি নেব না। শুধু মৌমাছির গুণাগুলি দিয়া মাত্র 6টা নির্দেশ বলে ছেড়ে দেব। মৌমাছি কি কি গুণের অধিকারী? 1 নম্বর হলো ভালো জায়গায় বসে। মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না। আজকের সিদ্ধান্ত নিতে হবে, স্টার জলসা জি বাংলা এটা খারাপ জায়গা না ভালো জায়গা? নিশ্চয় মা বোনেরা টিভি পর্দায় দেখতেছে, স্টার জলসায় যদি কালকে যেয়ে বসেন তাহলে বসবো আপনিও গুইয়ে মাছি। কারা কারা বসবেন না হাত তুলে দেখান, ভালো করে হাত তুলে দেখান। কেউ স্টার জলসা জি বাংলায় বসবো না, মা বোনের হাত দেন, বলেন স্টার জলসা জি বাংলায় বসবো না। কারণ বসবে কেন? যারা আমাকে পেঁয়াজ দেয় না, কি দেয় না, কথা বলেন না কেন? পেঁয়াজের দাম তো কমি 250 টাকা হয়েছে। আমি গেছি পেঁয়াজ কিনছি, যাইয়া দেখি এক পেঁয়াজ 400 গ্রাম। আমার ছোট মেয়ে, যে মেয়েটা আপনার এখানে নিয়ে আসছিলাম, ও মেয়ে বলতেছে আব্বা এ কি জিনিস না নিলে হবে না। আমি বললাম পেঁয়াজ। পেঁয়াজ দেখি ও বাবা সাইনবোর্ডে লেখা পাকিস্তানি। আমি বলবো ওরে বাবা একটা পেঁয়াজ আমারে দাও। 400 গ্রামের পেঁয়াজ একটা নিলাম, এক পেঁয়াজের দাম 40 টাকা। 400 গ্রাম পেঁয়াজ দিয়া ভাবলাম ব্যাপারটা কি। ফেসবুকে দেখি আমাদের দেশের বড় একদম বড় নেতা বলতেছে ইমরান ভাই বিপদে পড়ে তো খবর হইয়া যায়, এক্ষুনি কিছু পেঁয়াজ চাই। ইমরান ভাই বললো পূর্বের সম্পর্ক, আমার দিদি বাবু ভাইরা, তাহলে কিছু পেঁয়াজ না দিলে তো আমরা পারি না, নিয়ে যাও কিছু পেঁয়াজ দিও। বাতাস লাগবে না। ইমরান ভাই কিছু পেঁয়াজ দিল, আল্লাহু আকবার বলবেন না? পূর্বের সম্পর্ক তো রোবারে দাদা বাবু বলছে পুরে ইরাম তো কথাবার্তা ছিল না। তখন বোন বলতেছে বন্ধু 3 দিন বাড়ি গেলাম, তোর বাড়ি দেখা পেলাম না। 3 দিন পেঁয়াজ চাইলাম, দেখা পাইলাম না। ইলিশ দিলাম, পাইলাম না। এরপরে তোর আরো করিডোর দিলাম, পাইলাম না। 3 দিন গেলাম বন্ধু, তোর বাড়ি পেঁয়াজ পাইলাম না। তাই না বাড়িতে আনতে হলো। খুব খেয়াল করতে হবে, ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু। ঠিক না? ঠিক। যে ভারত পেঁয়াজ দেয় না সে ভারতের স্টার জলসা জি বাংলা আজকের থেকে খুকসা কামারখালী অঞ্চলের লোক একজনও চ্যানেল দেখবেন না। কারা কারা 2 হাত তুলে দেখা যায় লিল্লাহি তাকবীর। এই কেউ হাত তুলছে না, তার মানে দেখবে। এক ভালো করে তাকাই দেখেন, মা বোনেরা ভালো করে দেখেন, স্টার জলসা জি বাংলা দেখবেন। ওটা কি মৌমাছি না গুইয়ে মাছি? তাহলে বাড়ি দেখবেন কার বাড়ি গুই মাছি চ্যানেল চলছে। আল্লাহু আকবার বলবেন না? কিছু অন্তত খারাপ কষ্ট দূর করতে হবে। ঠিক না? ঠিক। তাহলে মৌমাছির 1 নম্বর গুণ হলো ভালো জায়গায় বসে। আজকের যারা এসেছেন জীবনে আর গানের প্যান্ডেলে যাবেন না, কোরআন বিরোধী জায়গায় যাবেন না। কারা কারা ডান হাত তুলে দেখান। হাত নামান। এবার খেয়াল করুন, মৌমাছি সব ফুলে বসে না এক ফুলে বসে? খুব খেয়াল করতে হবে। মৌমাছি সব ফুলে বসে। মৌমাছি ফুলে ফুলে সব রকম ফুলে বসে। এক ফুলে যদি বসে বেশি মধু হবে না, মধুর টেস্ট খুব ভালো লাগবে না। মধুকে আল্লাহ বলেছেন 2টা জিনিস মুক্তি করে দেয়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি 2টা জিনিসকে আমি রোগ মুক্তি হিসেবে পাঠালাম। একটা হলো প্রতিদিন মধু খাবে, তোমার দেহের ভিতরে মধু আর কালো জিরে খাবে, 80% রোগ থেকে তোমাকে আল্লাহ মুক্ত করে দেবে। আর যদি প্রতিদিন কোরআন পড়ো তোমার দেহ থেকে 80% রোগ ভালো হয়ে যাবে। এই জন্য কোরআন আর মধু হলো মুমিনের জন্য রোগ মুক্তি করা। কয়টা দিনই রোগ মুক্তি করে দেয়? কি কি? কোরআন আর
কোরআন আর মধু। অন্তরের রোগ ভালো হইয়া যায়, দেহের রোগ ভালো হইয়া যায়। এজন্য মৌমাছি সব ফুলে বসে বসে দাবাগাত করে মধুগুলো সংরক্ষণ করে। আল্লাহ তাই কোরআনের 67 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছে, শোনো মৌমাছি কাজটা কি করে, এবার খেয়াল করুন। আল্লাহ তাই বলে দিল, হে দুনিয়ার মানুষেরা, মৌমাছির দিকে খেয়াল করো, আমি কি করে তোমাদেরকে কিছু জিনিস দিয়ে দিলাম। তাকে বলে দিলাম, আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমি মৌমাছিকে বললাম, মৌমাছি তুমি ঘর বানাও পাহাড়ের চূড়ায়, যেখানে যেন ছোট ছোট বাচ্চা উঠতে না পারে। ছোট ছোট শিয়াল উঠলে তোমার এটা নষ্ট করে দেবে। পাহাড়ের চূড়ায় তুমি ঘর বানাও, আর বানাও গাছের উঁচু ডালে, আর বানাও যেখানে মানুষ বসবাস করে, ঘরের আড়াই খোলকান্দরে যেখানে বানালে তুমি সুন্দর করে তোমার এই সুন্দর করে রাজ্য বানাতে পারো, সুন্দর করে ঘর বানাও। সুম্মা কুলিমি কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এরপরে তুমি খাও সব ফুল থেকে, সব ফল থেকে নিঃশ্বাস তুমি খাও। খাবার পরে পেটের ভিতরে দুইটা জায়গা, একটা পাকস্থলী আর একটা জায়গা লিকুইড তৈরি করা জায়গা, ওর ভিতরে দাবাগাত করো। আস্তে আস্তে মৌমাছির ভিতর দিকে পেট থেকে বের করে মধু বানাইয়া দেয়। এই মধু যারা বানায় তারা হলো মৌমাছি, ঘর যারা সংরক্ষণ করে তারা হলো মৌরানী, রানী মাছি। এজন্য আমার বোনের জাতেরা হলো, কথা বলেন, রানী মাছি। ধরে কি মাছি? তাহলে আমার বোনেরা হলো রানী মাছি। ঘর সুন্দর করে সাজায় রাখবে, ঘর সুন্দর করে বাসা বাঁধবে। রানী মাছিদের কাজ হলো সুন্দর করে বাচ্চা প্রতিপালন করা। সুতরাং নিজেরা বোনেরা যদি রানী মাছি হতে পারো, প্রতিদিন ছেলে মেয়েকে কোরআন পড়াবা, কোরআনের প্রতি আয়াত থেকে ফুল খাওয়াবা, ফুল থেকে মধু সংগ্রহ করবা। প্রত্যেকটা আয়াতে যদি তোমার বাচ্চাদেরকে বসাতে পারো, সুন্দর করে রাখতে পারো, তুমি হয়ে যাবা রানী মাছি। আর রানী মাছি যদি হতে পারো, তোমার দায়িত্বে সব করা ছেলে মেয়ে তোমাকে দেখবে। আর তুমি নিজেই যদি গুয়ে মাছি হয়ে যাও, বাড়িতে ছেলে মেয়ে থাকে, তুমি যদি স্টার জলসা চলে যাও, তাহলে তুমি নিজেই গুয়ে মাছি হবা, তোমার ছেলে পিলে গুলো গুয়ে মাছি হয়ে যাবে। চলবে না, বন্ধ হবে। খুব খেয়াল করো, আমি শুধু মৌমাছির গুণ বলছি। তাহলে মৌমাছি সব ফুলে বসে না এক ফুলে বসে? জোরে বলেন। তাহলে বাংলাদেশে যদি চরমনাই থাকে, জামাত ইসলাম থাকে, আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, কওমিয়া থাকে, আলিয়া থাকে, হাফিজিখানা থাকে, নিজাম ইসলাম থাকে, যেখানে কোরআনের রস পাবে সেখানে যাবে, সেখান থেকে নিয়ে কোরআনের নির্যাস আনবে। আর যেখানে কোরআন পাবে না সেটা হলো পায়খানা। ওই দলও যাবে না, দলের মিছিলও যাবে না, মিটিংও যাবে না। আমাদের সমাজের কিছু লোক আছে, পাঁচকলি যদি হয় লম্বা টুপি দেখতে পারে না, আছে না নাই? আর যদি গোল টুপি হয় বলে হুজুর ইমান ঠিক নাই। তাহলে বোঝা গেল আসলে বোঝে না। তাহলে যেখানে জিকির হয় জিকির হলে বসো, যেখানে বায়াত হয় বায়াতের হলে বসো, যেখানে তাবলীগ হয় খেদমত শেখো। তাহলে হাতে থাকে মেসক, মেসক করা সুন্নাত। মাথায় কি টুপি, মাথায় দোয়া কি? জোরে বলুন। মুখি কি? দাড়ি মুখি রাখা কি? রাসূল ডাইনা হাতে মেসক ধরেছেন, রাসূল 27টা যুদ্ধে তরবারি ধরেছেন। তাহলে যেখানে তরবারি ধরার ওয়াজ আছে, জিহাদের ওয়াজ আছে, সেখানেও যেতে হবে। কিন্তু তোমরা সেখানে যাবা না। মেসক করা সুন্নাত ঘন ঘন ঘষতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে সব জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? এবার তাহলে মৌমাছি সব ফুলে বসে না এক ফুলে?
আরে যারা বলবে হুজুর পার্টি অমুক হুজুরের কাছে জামান অমুক সব জায়গায় যেতে হবে, সেখান থেকে যেয়ে দেখতে হবে ওর ভিতর দিয়ে যেটা কোরআনে আয়াত সেটা গ্রহণ করতে হবে। এইবার তৃতীয় কথা, মৌমাছির একটা নেতা আছে, নেতার নাম কি? রানী মাছি। নাম কি? আরো জোরে। রানী মাছি ঠিক ফুলের ওই মধুর চাকের মাঝখানে বসে থাকে। রানী মাছি নির্দেশ করছে, শোনো হ্যাঁ মৌমাছি তোমরা আমার জাত, আমি রানী, আমি তোমাদের নেতা। আমাদের চাকে যদি কেউ ঢিল মারে, একটা মৌমাছির গায়ে হাত দেয়, সবাই মিলে ফুল ফুটাও। আজকের বাংলাদেশে একটা মৌমাছি সাইদের গায়ে হাত দিয়েছে, সবাই মিলে ফুল ফুটাও। ভাইরা আমার খেয়াল করেন, মৌমাছির চাকে ঢিল মেরে দেখবেন ওরা কি দড়ি মারবে না ফোর্স দিয়ে আসবে? ওরা কামড়াবে না কমে ছেড়ে দেবে? তাহলে আমরা যদি মৌমাছি হতে চাই, আমাদের একজন নেতা থাকতে হবে। সেই নেতার অধীনে আমাদের গায়ে যদি কোনো আলেম আমার গায়ে হাত দেয়, সবাই মিলে হুল ফোটানো রেডি হতে হবে। কারা কারা দু হাত তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। তাহলে ভাই, তাহলে একজন নেতার দরকার আছে না নাই? এবার রাসূল বলছে শুনুন, আন হারিস রাশিদ কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমরুকুম বিল খামস আল্লাহু আমারানি বিহিন্না। হাদিসে কুদসি রাসূল বলছেন, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে যে নির্দেশ দিয়েছে, বিল জামাআ, প্রথম হলো তোমরা জামাত করবে, ঐক্যবদ্ধ থাকবে। তাহলে মৌমাছি সব একসাথে থাকে না আলাদা হইয়া থাকে? তাহলে মৌমাছির আরেকটা গুণ হলো ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না। তাহলে সবাই মিলে এক হতে হবে। এক যদি না হয় তাহলে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে বাংলাদেশে সুখবর এসে গেছে। কি সুখবরটা জানেন? 10,000 লোকের যুদ্ধ অপরাধী রাজাকারের তালিকা হয়েছে। কয় হাজার লোকের? আরো জোরে, আরো জোরে। এই 10,000 লোকের তালিকায় বিচার চান কারা কারা? তো হাত উঁচু করে দেখান, বলেন 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 বলেন। বিচার চাই, বিচার চাই, রাজাকারের বিচার চাই। বিচার চান কিনা হাত তুলে দেখান, বলেন। এই বলে 10,000 লোকের রাজাকারের বিচার চায়। ওর মধ্যে ভাই বিয়াই বিয়ার পড়ে গেছে। 23 জন এমপি মন্ত্রী সহ ওদের দলে বিয়ার পড়েছে 8,960। সর্বনাশ। তাহলে রাজাকারের দল কোনটা? কথা বলেন না কেন? ওরও বিচার চাই, ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের বিচার চাইতে গেলে এক হতে হবে, জামাতবদ্ধ হতে হবে। রাসূল বলেছেন, আমি 5টা কাজে নির্দেশ দিচ্ছি। 1 নম্বর বিল জামাআ, তোমরা জামাত করবে, ঐক্যবদ্ধ হবে। 2 নম্বর আবিসামি, তোমরা জামাতের আমিরের কথা শুনবে। ওয়াবিল ইতাআত, জামাতের আমিরের আনুগত্য করবে। মৌমাছি রানী যদি বলে এক্ষুনি সবাই একে ফসলি কামড়াও, মৌমাছি একটা বসে থাকে না, একজনকে কামড়াতে চাই। বাংলাদেশের একজন আমিরের নেতৃত্ব যদি আমাদের মাঠে ডাক দেয়, সব মৌমাছি মাঠে যেতে হবে, তাহলেই কেবলমাত্র মৌমাছি হওয়া যাবে। কিন্তু আমাদের দেশে হুজুর তুমি যাও, এটা কিছু কোন সূরা? মৌমাছি। আর বাংলায় বলেন কোন সূরা? আরো যারা কোন সূরা? বলেছি আজকে শুধু মৌমাছির গুণের ব্যাখ্যা করব। তাহলে মৌমাছি একসাথে থাকে, আলাদা থাকে না, একসাথে থাকে। রাসূল বলছে 5টা কাজে নির্দেশ করলাম। 1 নম্বর তোমরা জামাত করবে, জামাতের আমির বানায় তার কথা শুনবে। 3 নম্বর হলো ওর আনুগত্য করবে। 4 নম্বর হলো হিজরত করবে। 5 নম্বর হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুতরাং মৌমাছি ওর শত্রুর বিরুদ্ধে যেমন জিহাদ করে,
বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি কেউ হয়, ওই কোরআন বিরোধী শত্রুর সাথে জিহাদ করতে হবে। এক বস্তা ধান, উদাহরণ একটা দেব, ধান সারে বাতাস দেয়, কি দিয়ে বাতাস দেয়? কথা বলেন না, কুলা দিয়ে বাতাস দেয়, এরকম করে ফেলে দেয়, কুলা দিয়ে বাতাস দেয়। বাতাস দেওয়া হলো, কিছু চিঠি উড়ে গেল, চিঠি উড়ার পরে ভালো ধানগুলো থাকলো। 40 কেজি ধান বাজারে গেল 1000 টাকা মন। ওই যে 1 মন ধান বেচা কেনা হলো, ওর মধ্যে কি 1 কেজি চিঠি আছে না নাই? আছে না নাই? ওই 1 কেজি চিঠি যদি ধানের মধ্যে মিশে থাকে 39 কেজি ধানের সাথে বাতাস দেওয়ার পরে আলাদা হয়ে না যায়, কষ্ট করে যদি ধানের সাথে থাকতে পারে, ওর কপাল ভালো। কথা ঠিক না বেঠি? খুব খেয়াল করবেন। ওর কপাল ভালো। নিয়ে গেল বাজারে, শ্যামগঞ্জ বাজারে অথবা গোপগ্রাম বাজারে, অথবা নিয়ে গেল খোকসা বাজারে। নিয়ে গেলে 40 কেজি ধান বেচলো, ওর ভিতরে 1 কেজি ধান, অন্য ধানের কেজি যদি 20 টাকা হয়, চিঠি ধানেরও কেজি 20 টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল। সুতরাং যদি কেউ জামাতের মধ্যে থাকো, ঐক্যবদ্ধ থাকো, ছুটে না যাও, তাহলে দেখবেন তোমারও জামাতের দরে, কোরআনের দরে তোমার বিক্রি হবে। আল্লাহু আকবার বলবেন না? এবার বীজ ধান খেয়াল করুন, বীজ ধান কুলি 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 ঝাড়তেছে 3 কেজি ধান, সামনে আগা খেলি ফেলছে। কথা বলেন না কেন? ওয়াজ তো চলতে হবে। এই জন্য আপনাদের কাছে আজকে আমি বীজ ধানের ওয়াজ বুঝাচ্ছি, কারণ আপনারা যারা আছেন সব বীজ ধান। কারা কারা বীজ ধান হতে চান 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। এখন কুলুই ঝাড়তেছে, ঝাড়ি সিটিগুলো বের করে দিছে। আমাদের কিন্তু আজকের এই ক বছর কষণ দিয়ে সিটি বেরিয়ে গেছে। কথা বুঝেননি? আল্লাহ ঝাড়ি দিয়েছে। ও যদি না থাকতো তাহলে আবু জাহেল বুঝতাম কি করি? ও যদি না থাকতো তাহলে গুইবাসী বুঝতাম কি করি? এজন্য ঝাড়াই নিয়েছে, সিটিগুলো বের করে দিয়েছে। দিয়ে ফুল ধান 3 কেজি। কয় কেজি? উরে বাবা, মোটা মোটা ধান। এখন পাতা ফেললি হবে বীজ ধান, অসুবিধা নাই। এখন এই বীজ ধান 3 কেজি ধান যদি ভাই 37 কেজি সিটির মধ্যে যদি ঢুকাইয়া মশখাইয়া দেওয়া যায়, মিশাইয়া দেওয়া যায়, গোপসানা বেজার বাজারে যায়, অথবা যদি খোকসা বাজারে নিয়ে অথবা কুমারখালী বাজারে নিয়ে যদি 37 কেজি চিটির সাথে যদি এই 3 কেজি ধান যদি মিশাইয়া সুন্দর করে বলিও, দোকানদার সাহেব এর মধ্যে বীজ ধান আছে, ইঠানিন দেখবে হাতে বোম মেরে দেখবে, খবরও ভালো না, এর ভিতরে সিটি বেশি ধানের অস্তিত্ব নাই। তখন বলো তো 3 কেজি ধান ও গোষ্ঠী শুধু পোড়াবে না 3 কেজি ধান আলাদা করে পোড়াবে না সিটির সাথে পোড়াবে? কথা বুঝতে পেরেছেন? ওই যে 3 কেজি ধান ও কি ও আলাদা করে রেখে দেবে, না ওই সিটি শুদ্ধ সার গাদা যাবে? কথা বলেন। তাহলে কুলুই ঝাড়া নামাজ, কুলুই ঝাড়া নামাজ, কুলুই ঝাড়া রোজা, কুলুই ঝাড়া তসবি, কুলুই ঝাড়া টুপি, কুলুই ঝাড়া পাগড়ি, কুলুই ঝাড়া পাঞ্জাবি। তুমি বিরাট দলের মুসলমান, কিন্তু তুমি এমন দলের সাথে মিশে যাও তারা সব চিঠিওয়ালা, কোরআন বিরোধী আলা। তোমার আর ওদের সাথে তোমারও একই সাথে দোজখের আগুনে পোড়াবে। এজন্য মৌমাছি থাকে জামাতবদ্ধ ভাবে। মৌমাছি শুধু জামাতবদ্ধ থাকে না, মৌমাছির গুণ হলো আর একটা গুণ। মৌমাছির ঝাঁক হয়, ওর ভিতরে 4 প্রকার মৌমাছি। কয় প্রকার? 1 নম্বর নেতা মাছি। 1 নম্বর কি? 2 নম্বর হলো মধু সংগ্রহ করা মাছি। তার মানে বাংলাদেশে যত ওয়াইজিন আছে এরা ওয়াজগুলো আপনাদের দিতে চাই সব জায়গায়। এগুলো হলো কর্মী মাছি, মধু সংগ্রহ মাছি। আর এক গ্রুপের মৌমাছি হলো সৈন্য মাছি। ওরা রেডি থাকে, কোনো কায়দায় যদি চাকে ঘা দেয় তাহলে খবর আছে। তাহলে আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ভাই মোরশেদ হলো মৌমাছির এই অঞ্চলের নেতা। এই নেতার পিছনে আমরা হলো কর্মী। আমরা
আমরা চাই কোরআনের চতুর্দিকে কোরআনের চাষ শুরু হয়ে যাক। আর কিছু লোক তৈরি থাকতে হবে যুবকদের মতো, শত্রু যদি হুজুরের বিপক্ষে আসে সবাই মিলে শত্রু বিপক্ষে যাব, একটাও বাড়ি থাকব না। আচ্ছা, মৌমাছির চাকে আপনি আগুন দেন, মৌমাছি বাড়ি যাবে? কথা ঠিক না? ঠিক। যদি জানতে পারে আগুন দিতে এসেছে তাহলে ওর রিহাই নেই, ঠিক না? ঠিক। এইবার মৌমাছি দেখেন, মৌমাছি যদি কোনোদিন আগুন দিয়েই ফেলে রাতের অন্ধকারে, তাহলে রানী মাছি যেদিকে যাবে মৌমাছি গুলো একটা ওদিক ওদিকে যাবে না। এখন আমাদের ঝাঁকে আগুন দিয়েছে, এখন মৌমাছি যে জায়গায় আছে, রানী মাছি যে জায়গায় আছে, আমাদেরও শিখরে যেতে হবে। প্রয়োজন যদি হয় এমন হতে পারে যে বাংলাদেশের লোক সবাই জেলে যাবো, আমাদের রানী যে জায়গায় আমরাও সেখানে যাবো, আমাদের রানী মাছের কাছে পৌঁছায় দাও। কথা ঠিক না? ঠিক। তাহলে কোন সূরা? যুবকেরা শেষ গুণ বলবো এবার। মৌমাছি গালে মসু মধু ডানিয়া, মৌমাছি দাবাঘাত করে, দাবাঘাত করে করে প্রশোধিত করে। তার মানে মুখ দিয়ে এক ফোঁটা মধু বানাতে 1,00,000 বার মেসেজ করে। সুতরাং আল্লাহর কোরআন যদি আমরা 1,00,000 বার লোকের কাছে পৌঁছাতে পারি, কোরআন দিয়ে যদি মুখে ফেলা তুলে দিতে পারি, আল্লাহর দরবারে মধু তৈরি হয়ে যাবে। কোন সূরা? এবার আয়াত নম্বর কত? 90 সূরাটার 90 আয়াতটার প্রথম আয়াতটা শুরু করে দিচ্ছে, শুনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন 6টা। জোরে বলুন কয়টা? জোর হলো না। জুম্মার নামাজের সানি খুতবা, জুম্মার নামাজের সানি খুতবা। ইন্নাল্লাহ তা'মুরু বিল আদলি, এক নম্বর হলো হে মুসল্লিরা, হে ইমামরা, হে বাপেরা, হে মায়েরা, হে স্বামীরা, হে রাজারা, হে প্রধানমন্ত্রীরা, হে বিচারকরা, এক নম্বর কাজ হলো তোমরা সমাজের ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবে না। এখন বাংলাদেশে ন্যায় বিচার হয় না, অন্যায় হয়। আরো জোরে, আরো জোরে। তাহলে যারা তোমরা ন্যায় বিচার করতে পারো না, জুম্মার নামাজে এসো না, তোমাদের জুম্মার নামাজ হবে। তাহলে ন্যায় বিচার চলছে না, অন্যায় বিচার চলছে। জুম্মার খুতবা কি দুটো হয় না? একটাই। কোন খুতবা? জোরে কোন খুতবা? আরো জোরে। তাহলে ন্যায় বিচার যদি হতে চায়, এই খুতবা দিচ্ছিলেন হযরতে সুলাইমানের আব্বা দাউদ আলাইহিস সালাম খুতবা দিতেছেন ইউপিডির টাইগারের কিনারে। সুলাইমান তখন বলতেছে, আব্বা ন্যায় বিচারে কোনো যদি ভুল হয়, আমরা কি আমরা কি লোকমা দিতে পারবো, ভুল ধরা দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দিবা। আমি চাই সমাজে ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হয়, হোক হয়ে যাক। আমি দাউদ কোনোদিন অন্যায় বিচার করবো না, তবে যদি ভুল হয় ধরিয়ে দেবা, আমি তোমাকে স্বাগতম জানাবো। জনগণের মধ্যে একথা জানিয়ে দিল। সুলাইমানের বয়স তখন 12 বছর। নদীর কিনারে সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, এই পাশ থেকে যেতেছেন এক বুড়িমা। কে? বুড়িমা কাঁদতে কাঁদতে যায়। বুড়িমা বলতেছে, ও বুড়িমা কাঁদতে কাঁদতে যায়। যুবক বলতেছে, ও বুড়িমা কাঁদো কেন? বলে আমি হলো দাউদার জালুতের আমলের, আমি হলো দাউদার জালুতের আমলের। আমার স্বামী যখন যুদ্ধ গিয়েছিল, ওই সময় আমার স্বামী শহীদ হয়েছে। আমি মুক্তিযোদ্ধার স্ত্রী, আমি শহীদের স্ত্রী, কিন্তু আমার 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 কোনো ভাতা পাই না। প্রতিদিন কাজ করি, 2 কেজি আটা নিয়ে যাচ্ছিলাম। সারাদিন কাজের এসেছে, কিন্তু বাতাসে এসে আমার আটাটা উড়িয়ে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে। যুবক বলতেছে, বুড়িমা তুমি শোনো, তুমি যেই বলবা যে দেশে বাতাসে নিয়ে যায় আটা, দাউদ যদি বিচার না করতে পারে থাকতে পারবে না রাজা।
বুড়িমা বলছে বাবা যুবক বাতাসের কি বিচার হয়? বলে কেন হবে না? ও আল্লাহর নবী অবশ্যই বাতাসের বিচার করতে হবে। এইবার বুড়িমা আসলো দাউদ আলাইহিস সালামের কাছে, যে বললে বাবা দাউদ আমি হলো শহীদের স্ত্রী, দুইজনে তোমার মা, বাড়িতে দুটো মেয়ে আছে, প্রতিদিন কাজ করে খায়, তোমার দেশে ছিনতাই বেড়ে গেছে, চলাচলের রাস্তা নাই। তাও বলছে বলো কি, বাড়ি আবার ছিনতাই? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আমি যখন বাতাসে আমি যখন যাচ্ছিলাম আটা কামাই করে, আমার বাতাস উড়িয়ে বাতাসে আটা উড়িয়ে নিয়ে গেছে, আমি কি করবো? দাউদ বুঝতে পেরেছে, মুসকেছে, বলছে বুঝতে পেরেছি, আটা 2 কেজি নষ্ট হয়েছে, টেনশন করো না, রাষ্ট্রফান্ড থেকে আটা দিয়েছি 20 কেজি। কয় কেজি ছিল? ক কেজি? কত ছিল? কয় কেজি দিয়েছে? কয় কেজি? ওই সময় মুক্তিযুদ্ধ ছিল কারা, রাজাকার ছিল কারা, তালিকায় এখন বোঝা যায়। কথা বল ঠিক না? ঠিক ছিল। কয় কেজি ছিল? কয় কেজি হয়েছে? কয় কেজি? 20 কেজি। বুড়িমা খুব খুশি, খুব খেয়াল করবেন, বুড়িমা নিয়ে চলে যাচ্ছে আনন্দ করতে করতে। যুবক বলতেছে বুড়িমা খবর কি? বলছে বাবা তোমার কথা শুনে লাভ হয়েছে, আটা ছিল 2 কেজি, পাইছে 20 কেজি। সুলাইমান বলতেছে মা বুড়িমা এই রাষ্ট্রভাণ্ডের আটা, এটা উত্তেখের ভাইয়া দাওলাম, রাষ্ট্রভাণ্ডের আটা, জনগণের আটা, এটা নিয়েছে, এটা নিশ্চয় তুমি নিয়েছো, এটা হারাম খাওয়া হবে, এটা হালাল হবে না। তুমি না শহীদের স্ত্রী, বিনা বিচারে রাষ্ট্রভাণ্ডের আটা দাউদের দেওয়ার কোনো অধিকার না, তুমি কি হারাম খাবা? এই ও যুবের কথা বলছি কেন? বস অচলবে না, বন্ধ হবে। রাজি আছেন তো? খেলতে আমি শুধু 6টা কলম শুধু বুঝাবো। বিচার চাও না তুমি, আটা চাও, তুমি কি হারাম খাবা না হালাল খাবা? বুড়ি বলছে তাই হয়, শেষ বয়সে হারাম খাবো, আমি হালাল খেতে চাই। যাও, যেই বলো আমি বিনা বিচারে আটা নেব না, আল্লাহু আকবার বলবেন না? বুড়িমা ফিরে আসছে, দাউদ তোমার আটা ধরো, বাতাসের বিচার করো। মরেছে, ন্যায় বিচার হবে না অন্যায় বিচার হবে? আরো জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলো বিচারের ভিতরে কি একটা সমস্যা হতে পারে, রিভিউ করা যাক। মন্ত্রীর পর মিটিং ডাকলো, বৈধভাবে অ্যালটমেন্ট বুঝেছি এই বুড়িমার দেওয়া কম হয়ে গেছে, বহুদিন শহীদের স্ত্রী, বহুদিন মুক্তিযোদ্ধার বউ, এর বেশি দাও দাও। বৈধভাবে অ্যালটমেন্ট, সবাই মিলে সিল দিল, 3 বস্তা আটা, 3টি ঘোড়া, 30 জনের মধ্যে সই করে দিল। বুড়িমা চিন্তা আর তো সমস্যা নেই, নিয়ে যাচ্ছে ওদিক সুলাইমান এসে বলছে বুড়িমা তুমি যতই বলো রাষ্ট্রভাণ্ডের আটা, জনগণের আটা, এই 30 জন এমপি মন্ত্রীর ব্যয় করার কোন অধিকার নেই, হারাম হারাম হারাম। বুড়িমা আবার ফিরে আসছে, বাবা দাউদ আমি রাষ্ট্রভাণ্ডের আটা নোংরা ধরো, আমি বাতাসের বিচার চাই। দাউদ আলাইহিস চিন্তা করলো যে হইছে এ জাইদ্রিয়েল মহিলা, তখন বলতেছে আমার বাড়ির বউ 5 বস্তা আটা আর 5টা ঘোড়া নেয়, বুড়ি দিয়ে দে, নিজের বাড়ির থেকে দান হয়ে যাবে। 5 বস্তা আটা 5টা ঘোড়া দিল। বুড়িমা চিন্তা করলে এইবার এই পথ দিয়ে যাচ্ছিলাম, ও যুবক তো আমার দেখা হলে লেগে যাবে, তারা করে এবার 5টা তো মনে ঘুরে যাবে। বুড়িমা 5 বস্তা আটা আর ঘোড়া নিয়ে ঘুরে যাচ্ছে। ওদিকে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান যুবককে কিন্তু বুড়িমা চেনে না, ও যুবক ওদিক থেকে ঘুরে যেয়ে বলতেছে বুড়িমা আসসালামু আলাইকুম। বাবা তুমি এ পথে আসো? বলে আসি। বলছে খবর কি? বলে খবরও নেই, যে এখন আর সমস্যা নেই, বাড়ির দাউদের বাড়ির আটা, দাউদের বাড়ির ঘোড়া। যুবক বলতেছে বুড়িমা দাউদ রাষ্ট্রভাণ্ডে কাজ করে, নিজে টুপি সেলাই করে, নিজের কামাই করে, বাড়তি আয় করে কোনো সুযোগ নেই। ওদের 15টি ছেলে, শেষ ছেলে সুলাইমান, তারা কামাই করেছে, সম্পদে বেশি হয়েছে। এ সম্পদ দাউদের নয়, এ সম্পদ হলো দাউদের 15টি ছেলে সবার। সুতরাং আমি এটা নিজাতে দেব না, ফিরে যাও, জয়া বলো আমি আটা চাই না, ঘোড়া চাই না, আমি চাই বাতাসের বিচার। আমরা এদিক ওদিক কিছু চাই না, এখন চাই তোমার বেঈ সাহেবের বিচার।
শুরু হয়ে গেল বুড়ি মেশে বলছে দেখো বাতাসের বিচার চাই, আটা ধরো ঘোড়া ধরো। দাউদ বলতেছে ও বুড়ি তোর পিছনে নিশ্চয়ই কেউ আছে, আবার এসে উল্টো মোড়া দিস কেন? তার দেখি নাই। এবার বুড়ি মাঝে বলছো বাবা যুবক তোমার কথা 3-3 ফিরে গেছি, তোমারে ডাকতেছে। সুলাইমান বলছে আমিও চাচ্ছিলাম বাবা আমারে ডাকুক। আল্লাহু আকবার বলবেন না? হযরত দাউদ আলাইহিস সালাম চেয়ারে পরে বসা, সামনে বুড়ি, পিছনে সুলাইমান। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম তাকাই দেখেন নিজের ছোট ছেলে না, নাম সুলাইমান, বয়স মাত্র 12 বছর। বলছে বাবা এদিকে শুন, এতক্ষণ রাষ্ট্র কাছে কেন তুমি বাধা দিলে? প্রথম তো বললে পারতে, তুমি না বিচার করো, রায় তুমি দাও, তোমার রায় দেওয়ার অধিকার দিলাম। সুলাইমান বলতেছে আব্বা দাউদ তুমি না ক্ষমতায় আছো, আমি আছি নিচে, আমি হলো জনগণ, আমি যদি রায় দেই রায় ঘুরে যাবে, আমি চাই ক্ষমতা ছাড়া রায় হবে। এই জন্য বাংলাদেশে রাতের দিনের ভোট হয় রাত্রি। হাত উঁচু করেন, ন্যায় বিচার শেখাচ্ছি, ন্যায় বিচার হাত তোলেন। বলে আসারিকু আসারিকাতু ফাকতাউ, হাতে পোষ দেন, আইডিয়া হুমা বলতে ভালো ভালো ভালো। কোরআনে বলছে নামাজ পড়ো, তাহলে নামাজ পড়া ফরজ ওয়াজিব না নফল? বলে নামাজ পড়া কি, রোজা রাখা কি, পর্দায় থাকা কি? তাহলে কেউ যদি ভাই চুরি করে চোরের হাত কাটা কি? চোর হলো না, চোরের হাত কাটা কি? তাহলে কেউ যদি ভোট চুরি করে তার হাত কাটা কি? জোরে বলে ঠিক না? ঠিক। শুধু তাই না, যারা রাষ্ট্র সম্পদ চুরি করবা, জনগণ অধিকার চুরি করবা, আল্লাহর দরবারে ন্যায় বিচার পাবা, অবশ্যই তারা জাহান্নামী হবা। নবীর খাদেম ছিল 3 জন। কয়জন? একজন হলো যায়েদ বিন রাবি, শুধু ন্যায় বিচারটা শেখায়। নবীর সাহাবী খাদেম ছিল 3 জন। 1 নম্বর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর একজন আনাস বিন মালিক, বিনা হিসাবে জান্নাতি। আর একজন ছিল নাম তার কারকারা, বিনা হিসাবে জাহান্নামী। নবীর খাদেম আর আব্দুল ওমর কয়না কানা সিগরিকুল লাহু কারকারা ফামাতা فقالوا سيذهبوا الى البيت فذهبوا الى البيت فصدوه اباخه فقد قال رواه البخاري। الله আকবার বলেন। নবীর একজন সাহাবী, 3 জন সাহাবীর 2 জন সাহাবী জান্নাতি। একজন সাহাবী নবীর নখগুলো কেটে দিত, দাড়িগুলো সেভ করে দিত, গোপগুলো ছোট করে দিত, নিজের গার পাঞ্জাবিগুলো কেসে কেসে বালিশের তলে দিয়ে আয়রন করে দিত, জুতোগুলো মুছে দিত। নবীর জুতোগুলো নিজের ফু দ্বারা পরিষ্কার করে, হাত দ্বারা নিজের জামা কাপড় দিয়ে পরিষ্কার করে দিত। নবীর বিছানাগুলো সুন্দর করে দিত, নবীর বালিশ খাতাগুলো সুন্দর করে দিত। নবীর অত্যন্ত জলিল কদর সাহাবী, নাম হলো কারকারা। নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে মুখস্থ করে দিতে হবে। নবীর সাহাবী কারকারা, আপন খাদেম। নবীর 3 খাদেম, 1 নম্বর যায়েদ বিন হারেসা, 2 নম্বর হলো আনাস বিন মালিক, 3 নম্বর হলো কারকারা। ফামাতা, কারকারা মরে গেল। নবী বললেন ও আমার সাহাবীরা, কারকারা মরে গেছে। সবাই জুম্মার নামাজের শেষে আমার এই মহিলা, আমার এই কারকারার জানাজা পড়তে হবে, রেডি হয়ে যাও। রেডি হওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেল, জানাজা পড়ে রেডি হয়ে গেল। এই সময় জিব্রাইল কানে কানে এসে বলছে মুহাম্মদ তুমি শোনো, আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার এসে গেছে। বলে কি ন্যায় বিচার? বলে এই কারকারার জানাজা বলা যাবে না, এই কারকারার বাড়িতে যেয়ে দেখো একটি চুরি করা মাল আছে। কয়টা? আঙুল উঁচু করেন সবাই, আরো জোরে। ইযহাবু ইলাল বাইত ফাযহাবু ইলাল বাইত ফাওয়াজাদুহু আবাহাতান ফাকাদ গাল্লাহ। আমি যে জিনিসটা গায়ে দিয়ে বসে আছি এটার নাম হলো আবাহা। আবাহা বিশ্বনবী তাবুক ময়দানে যুদ্ধে গিয়েছিলেন। 70 লক্ষ সম্পদ থেকে রাষ্ট্র সম্পদ
রাষ্ট্র কোষাগারে ছিল আবা নবীর এই সাহাবি কার কারা রাষ্ট্র কোষাগারের চাবি নবীর কাছে থাকতো, চাবি নিয়ে একটি জামা একটি আভা চুরি করে বাড়ি নিয়ে রেখেছিল, সুন্দর আভা, সেটা হলো সোনালি কালার দিয়া মাঝে মাঝে সোনা আর এই সুতা মিশ্রিত সুতা ছিল। সাহাবী লোভ সম্বরণ করতে পারে নাই, একটি আভা নিয়ে চুরি করে ঘরের মধ্যে রেখেছিল। নবী বললেন যাও বাড়ি যেয়ে দেখো একটি কম্বল একটি আভা চুরি করা আছে। সাহাবীরা চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন, ফাওয়াজাদু আবাহাতান, একটি আভা পাইল, ফাকাদ গল্লাহ, সাহাবীরা চুরি করেছিল। নবী বললেন এই কম্বল চুরি করার কারণে আল্লাহ আমার খেদমতকারী আমার জুতা বালিশ করে দিয়েছে, আমি কারার পরে খুশি ছিলাম, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। আল্লাহ বলে দেয় হে মুহাম্মদ তুমি মাফ চাওয়ার কে, তুমি মাফ করার কে। 12 লক্ষ মানুষের সম্পদ, সৌদি আরবে তখন 12 লক্ষ লোক থাকতো, এই 12 লক্ষ মানুষের একটা কম্বল হলো 12 লক্ষ মানুষের সম্পদ। হে মুহাম্মদ তুমি মাফ করতে পারো না, যতক্ষণ পর্যন্ত 12 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলবে আমি কম্বল চুরি করেছি এই কথা না বলবে, অতক্ষণ আমি আল্লাহ মাফ করব না।